হ্যালো বুয়া। হ্যাঁ মা বলো। বাবা তুই আমাকে কি শাস্তি দিচ্ছিস বল দেখিনি। কি হয়েছে মা, কান্নাকাটি করছো কেন? কান্নাকাটি করবো না গো, তুই কতদিন বাড়ি ছাড়া, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিস না, এক ছেলে তো খোঁজ খবরই নেয় না। তুই আমার ছিলি এবারে সবটা জুড়ে, সেই তুই আমার কাছে আসিস না কতদিন। আমি আর থাকতে পারছি না বাবা, বাড়িটা কাঁ কাঁ করছে। তুই জুনকে নিয়ে চলে আয় বাবা। মা যা বলছো একটু ভেবেচিন্তে বলবে তো। ওই বাড়িতে শ্রীময়ী থাকে, আমি জুনকে নিয়ে ওই বাড়িতে চলে যাবো? বৌমা থাকে তো কি করা যাবে, বৌমার সাথে তো তোর দিবস হয়ে গেছে বাবা। সে যদি জেদ করে এখন খোরপোশ না নেয়, তোকে সবার কাছে খারাপ প্রতিপন্ন করে, তোর নামে সব মন্দ কথা বলে, তাহলে আমাদের আর কি করার আছে বাবা বল। মা শ্রীময়ী অসুস্থ, আমি এখন এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না। হ্যাঁ রে, শুনলুম নাকি তুই ফোন করেছিলি, তোকে নাকি যাচ্ছি তাই করে অপমান করেছে। সব কথা কানে আসে বাবা, ওইসব চেঁচামেচি শুনেই তো আমি ওপরে গেলুম। আমি আড়াল থেকে সব শুনেছি, তোকে কি না বলছে, যা নয় তাই বলছে। এইসব শোনার তুই কি যোগ্য, নাকি এইসব কথা তোকে বলা উচিত? মা এখন এসব কথা থাক। শোন বুয়া, তুই যদি আমার কথা না শুনিস, আমি কিন্তু অনশন করব। এই কথা তোর বাবাকে আমি জানিয়ে দিয়েছি। মা প্লিজ তুমি এরকম অন্যায় জিদ করো না। তুই কি মনে করিস রে, একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে তুই অপমান করতে পারিস? যে মেয়েটার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, তোর বিয়ে ভেঙে গেছে, তুই জুনকে অপমান করতে পারিস তার জন্য? ওই মেয়েটার স্বামী এসে ওকে যাচ্ছে তাই করে বলেছে, তাকে বাড়ি ছেড়ে দিতে বলেছে। সেই মেয়েটা কি এখন রাস্তায় থাকবে, আর তোর বাড়ি থাকতে এখন বাড়ি ভাড়া করে থাকবি? এখন কোথায় বাড়ি ভাড়া পাবি বল দেখিনি? তাছাড়া দিটির স্কুল কলেজ আছে, এগুলো তুই এখন ভাববি না কো? মা আমি সব ভেবেছি। হ্যাঁ সম্বিত এসেছিল, এসে 7 দিনের বাড়ি ছাড়ার কথা বলে গেছে, এটা ঠিক। সম্বিত আসার পরে আমার 1 মিনিটও এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, এটাও ঠিক। এবং আমি দিদিকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাব ঠিকও করে নিয়েছিলাম, বাট জুন আমায় যেতে দেয়নি। আমার সঙ্গে রিজন করেছে যে 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে বাড়ি খুঁজে নিলেই হবে। তারপর ও আমার সঙ্গে একসঙ্গে বেরোবে ওই বাড়িতে। 7 দিন আমি ওই বাড়িতে থাকতে পারি। ও আমাকে আর দিদিকে একা ছাড়তে চাইছে না। কথা ঠিক বলেছে, কেন ছাড়বে বলতো? তুই যেমন তার জন্য কম লড়াই করিসনি, সেও তো তোর জন্য কম লড়াই করেনি কো। তার বর থাকতে তার সাথে পাকাপাকি ছাড়াছাড়ি না হওয়াতেও সে তোকে থাকতে দিয়েছে। সেই কথাটা মনে রাখতে হবে বুয়া। তোর বাড়িতে তুই কি অশান্তিতে ছিলি সেটা তোর মনে পড়ছে একবার? তুই বাধ্য হই না ওই বাড়িতে গেছিস। তোর যদি আজ ঘর ঠিক থাকতো, তুই কি পরের বাড়িতে যেতিস? এখন তো সব ভুলে গেলে চলবে না কো। এখন যদি তুই মনে করিস বৌমার অসুখ করেছে বলে তার আগেকার সব কার্যকলাপ ভুলে যাবি, তা তো হয় না কো বুয়া। অসুখ বলে কি অসুখ? একটু সামান্য মাথা ঘোরা আর একটু প্রেশারটা নেমে গেছে, এই তো, আর তো কিছু নয়। সে যদি এখন তেজ দেখে নিজের ওপর অত্যাচার করে, তাহলে কার কি করার আছে আমাকে বল দেখিনি? এখন এসব কথা থাক না। শোন বুয়া, তোর কাছে কে বড় আমি জানি না, তোর মা বড় কি তোর বউ বড় সেটা আমি জানি না, সে তুই বিচার কর। তোরা যদি এই কথা বলিস না আর বাড়িতে তুই যদি না আসিস, আমি কিন্তু অনশনে যাব। আর একবার যদি অনশন করি না, আমার মুখে কেউ খাবার তুলে দিতে পারবে না কো, এই আমি বলে দিচ্ছি। আমি তোর বাবার কাছে হেরে গেছি, সংসারে সবার কাছে হেরে গেছি, কিন্তু তোর কাছে আমি হারতে চাই না বাবা। মা আমি বুঝতে পারছি,
কিন্তু তুমি তো জানো বাবা আমাকে ওই বাড়িতে অ্যাকসেপ্ট করবে না, আমাকে অ্যালাউই করে না। তা নাহলে তো আমি শনি রবিবার গিয়ে ও বেড়াতে থাকতে পারতাম। সে যদি তুই শনি রোববার থাকতে পারিস, আর 5টা দিন থাকতে পারবি না কেন? মা সেটা কি সম্ভব? আমি এখন জুনের বাড়িতে আছি, আর আমি জুনকে ছেড়ে 7 দিন ওই বাড়িতে গিয়ে থাকবো? ইজ ইট পসিবল? সে কথা তো আমি বুঝেছি, বুঝিনি নাকি? সেই জন্যই তো বলছি বাবা, জুনকে নিয়ে তুই চলে আয় এখানে। তুই যতই বলিস না কেন বুয়া, জুনের মতো মেয়ে হয় না কো। সত্যিকার, ও সত্যিকার ভালো মেয়ে। হ্যাঁ, কখনো সখনো হয়তো তোর ওপর রাগ করেছে, এটাও তো দেখতে হবে যে ওর ওপর কতখানি চাপ, সেটা দেখবি না একবার? তার স্বামী একরকম করে চাপ দিচ্ছে, আর আমাদের সমাজ তাকে একরকম করে চাপ দিচ্ছে। আমাদের সমাজে এইরকম ঘটনা কেউ মেনে নেয় না কো, তাকে নানান কথা শুনতে হয়। সব সময় সব কথা তোকে বলে উঠতে পারে না হয়তো, সেসব তো তোকে বুঝতে হবে বাবা। সে যখন তোর দুর্যোগের সময় তোকে আশ্রয় দিয়েছিল, এখন ওর দুর্যোগে তোর আশ্রয় দেওয়া উচিত। আর আমি তো তাকে 2 হাত বাড়িয়ে গ্রহণ করার জন্য বাড়িতে বসে আছি বুয়া। শুধু আমি কেন, আমার সাথে বুনিও আছে। তোর বাবাকে এই ব্যাপার নিয়ে আমি পরিষ্কার বলে দিয়েছি, তোর বাবা যদি এসব ব্যাপার নিয়ে খুব বাড়াবাড়ি করে না, তাকেও কিন্তু খুব ভুগতে হবে, এই আমি বলে দিলুম। হ্যাঁ মা প্লিজ বোকার মতন কথা বলো না। আমি এখন জুনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে থাকবো? বাড়িতে অশান্তি হবে না? বাবা অশান্তি করবে, ডিঙ্কা মেনে নেবে, ডিঙ্কা প্রতিবাদ করবেই, আবার সেই ঠোকাঠুকি, আবার ঝামেলা, আবার অশান্তি। প্লিজ বোঝার চেষ্টা করো, ওই বাড়ি ছেড়ে থাকতে আমারও ভালো লাগে না। আমার কথা ভাবতো, আমি আমার কথা ভাবি না। তিথির কথাটা ভাবো, ওকে ওই বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে, ওই বাড়ির সবাইকে। ওই বাড়ি ছেড়েও চলে এসছে একমাত্র আমার জন্য, আমাকে ছেড়েও থাকতে পারে না। সে তো শুনলাম মার কাছে গিয়েছিল, মা নাকি তার সঙ্গে দেখাই করেনি, বলেছে নাকি দেখাই করবে না। এত তেজ, এত অহংকার, এত ভালো নয় বুয়া, বুঝলি? ভালো নয়। এই মেয়েকে কষ্ট দিল তো, দেখবি এই মেয়ে একদিন মুখ ফেরাবে না মার দিকে, দেখে নিস। মায়ের আগে শ্রীময়ী বহুবার দিঠির কাছে এসেছিল, দিঠির সঙ্গে দেখা করতে চেয়েছিল। দিঠি ওর মাকে যাচ্ছে তাই অপমান করেছে, এটা আমার নিজের চোখে দেখা। যদিও তার পিছনে একটা অন্য সাইকোলজিক্যাল কারণ ছিল। আরে কি কারণ? কি কারণ? মিঠুর মেয়ে মৌ, জেলাসি। শ্রীময়ী মিঠুর মেয়েকে নিয়ে এসে নিজের কাছে রেখেছে, তাকে মেয়ের মতন দেখছে, যত্ন করছে, তার ব্যাপারে কনসার্ন হচ্ছে। এইটা তিথি মেনে নিতে পারেনি। আফটার অল তো প্রায় সমবয়সী মেয়ে, সেই জন্য একটু অন্যভাবে রিয়াক্ট করছে। মা, তোমার আর কোনো ইম্পর্টেন্ট কথা আছে? আমার আসলে মিটিং আছে, আমাকে ফোনটা রাখতে হবে। না বুয়া, আমি কথা না নিয়ে আমি রাখবো না বুয়া। ওই জুনকে নিয়ে তুই কালই এই বাড়িতে চলে আয়। হ্যাঁ রে, তুই সম্বিতের বাড়িতে থাকতে যাবি কেন? তোর এত বড় একটা বাড়ি থাকতে। আর যে মেয়েটার হাত ধরে তুই বাঁচার চেষ্টা করছিস, তাকে অপমানের মধ্যে রাখবি বা কেন বল দেখিনি? এত সহজে বাড়ি ভাড়া কোথায় পাবি বল দেখিনি? তোদের নিয়ম কানুন করে বিয়ে থা হয়নি কো, তোদের কেউ বাড়ি ভাড়া কিন্তু দেবে না, এ আমি বলে দিলাম। আরে বাবা, তোর ওই 7-5 কথার মধ্যে যাবার দরকার নেই কো। তুই বাড়ির ছেলে, বাড়িতে ফিরে আয়। আমি জুনকে কথা দিয়েছি, জুনও তাই চায়। এত বছর ধরে আমি সংসার করেছি, আমার কোনো কথা খাটবে না কো। বৌমা যদি মিঠুর মেয়েকে এ বাড়িতে এনে রাখতে পারে, এত তোল্লাই দিতে পারে, আমি তাহলে জুনকে এ বাড়িতে রাখবো না কেন?
সেই উত্তর আমি তোর বাবার কাছে চাইবো। আমি তো বলছি তুই জুনকে নিয়ে বাড়িতে চলে আয়। ঠিক আছে মা, আমি ভেবে দেখছি কি করা যায়। রাখছি। এ বাড়ির মালিক শ্রীময়ী সেনগুপ্তা। শোনো জুন, বাবা যখন এই বাড়িটা আমার নামে লিখিয়ে দিয়েছেন, তখন এই বাড়ির মালকিন হিসেবে আমি তোমাকে বলছি, তুমি আমার বাড়িতে থাকতে পারো।